আশ্বিনে রাধে কার্তিকে খাই। অশ্বিনী কুমার ব্রত। এই ব্রতটা শুধুমাত্র চট্টগ্রামেই দেখা যায়। চট্টগ্রামের মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকে। সবাই বলে এবং বিশ্বাস করে এই ব্রতের ভাত যে নিজের একটা নিয়ত করে খায় তার মনস্কামনা অবশ্যই পূরণ হয়। 2 দিন পর যখন ভাতটা নিয়ে কলা মাখিয়ে এবং তার সাথে নারকেলের পুর দিয়ে খাওয়া হয় যেন এক অসাধারণ একটা স্বাদ। আমরা ছোট থেকে দেখেছি সবাই একসাথে বসে সকালবেলা এই অশ্বিনী কুমার ব্রতের ভাত খায়। আশ্বিন মাসের 30 তারিখ রাতে স্নান করে ভাতটা রান্না করার পর 31 তারিখ এই ভাতের উদ্দেশ্যে অশ্বিনী কুমারের পূজা করা হয়। সেই পূজার প্রসাদ খেয়ে সারাদিন উপোস থেকে সেই ব্রত ভাঙা হয় কার্তিক মাসের 1 তারিখ সকালবেলা এই ব্রতের ভাত খেয়ে। এই পুজোটার সাথে ছোটবেলার অনেক অনেক স্মৃতি, অনেক অনেক ভালো লাগার গল্প জড়িয়ে আছে। সবার বাড়ি থেকে ঘুরে ঘুরে নারকেলের পুর সংগ্রহ করা আর সেগুলো সারাদিন বসে বন্ধু বান্ধবদের সাথে একসাথে খাওয়া।